ত্রিপুরা এডিসি নির্বাচনে বিজেপি এবং তীব্রমথ দলের মহাযুদ্ধ। বিজেপির সাথে জোট নয়, কড়া হুঁশিয়ারি তীব্রমথ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মার। 28টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা। ত্রিপুরা রাজনৈতিক আকাশে এখন এডিসি নির্বাচনের দামামা বেজেছে। আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে কোর কমিটির দীর্ঘক্ষণ বৈঠকের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের সামনে যে স্পষ্ট বার্তা দিয়েছেন, এত স্পষ্ট যে বিজেপির জোট শরিক তীব্রমথা এবং আইপিএফটি দলের সঙ্গে প্রাক নির্বাচনী সমঝোতার আশা এখন ক্ষীণ। আগামী 9 এপ্রিল ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল এডিসি ভোট, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে একা 28টি আসনে বিজেপি প্রার্থীর নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু শরিক দল আইপিএফটি একতরফাভাবে 9 জন প্রার্থীর নাম ঘোষণা করাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে আরেক শরিক দল তীব্রমথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মা জানিয়েছেন, উনার নীরবতা দুর্বলতার প্রতীক নয়, তিনি উনার আপনজনদের ধোঁকা দিতে পারবেন না। তিনি বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, এডিসি নির্বাচনে বিজেপির সাথে তীব্রমথা জোট করবে না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মিটিং হয়েছে, আপনারা জানেন। শুধু কোর কমিটি না, কোর কমিটির সাথে এক্সটেন্ডেড ফর্মে যারা ইনভাইটি মেম্বার্সও ছিল, অনেকে মিনিস্টাররাও ছিলেন এবং জনজাতিদের যারা লিডাররা সেখানে ছিলেন। তো আমাদের যে 28টা সিটে আমরা আপাতত 28 জনকে মোটামুটিভাবে আমরা সিলেকশন করেছি এবং আমরা দিল্লিতে পাঠাবো। তারপরে এটা ফাইনাল হয়ে আসলে আগামীকাল সকালে সেটা ঘোষণা হবে। শরিক দল আইপিএফটি নিজেদের প্রার্থী তালিকা না, সেটা তো ঠিক আছে, ওনারা ঘোষণা করেছেন। তো এক্ষুনি আমাদের তরফ থেকে ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে যে ওনারা মানে যেভাবে ডিক্লেয়ার করেছেন, কেন ডিক্লেয়ার করলেন, আমাদের সাথে তো কথাবার্তা বলেনি। যাই হোক, এখনও আলোচনা চলছে, তারপরে আমরা ডিসিশন নেব। আমরা 28টার জন্য আমরা মোটামুটি আমরা সিলেকশন করেছি, ডিসিশন হয়েছে এবং সেটা দিল্লির সিলমোহর পেলে কালকে আগামীকাল সকালে সেটা ডিক্লেয়ার করে। স্যার, তীব্রমথার সঙ্গে মানে কেন আলোচনাটা মানে এগোলো না, মানে একটা দেখুন, আমি আগেও বারবার বলেছি, তীব্রমথা আমাদের, ওনারা তো আমাদের মিনিস্ট্রির মধ্যে আছেই নেই, অ্যালায়েন্স পার্টনারও, এবং আইপিএফটিও অ্যালায়েন্স পার্টনার। এখন সবার এক্সপেকটেশন থাকে অনেক, তো সেই জায়গার মধ্যে আলোচনা হতেই পারে। এবং আমি বারবার যেটা আগে বলার চেষ্টা করেছি যে এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, কাজেই ওখানে তো আমরা তাদের সাথে অ্যালায়েন্স নেই। কাজে অপোজিশন হিসাবে আমরা আমাদের সেই দায়িত্ব আমরা পালন করছি এবং আমরা আমাদের মতো করে লিস্ট আমরা এই যে 28টা সিটের জন্য আমরা ডিসিশন নিয়েছি। তো সেই কারণেই আমাদের ডিসিশন হয়েছে, কথাবার্তা হয়েছে ওনাদের সাথে অনেক দিন ধরে। এখন যেহেতু আমার মনে হয় যে ফ্রেন্ডলি এবং এটা সুন্দর একটা, মানে ঠিক আছে, তারা তাদের ক্যান্ডিডেট দেবে, আমরা আমাদের ক্যান্ডিডেট দেব। তো সেখানে একটা হেলদি ফাইট যদি হয় তা সেটা আমি আশা করি সেই ধরনের হওয়া উচিত। স্যার, প্রাথমিকভাবে জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? আমি 100% আগেও বলেছি যে আমরা জয়যুক্ত হব এবং এডিসি গঠন করব। স্যার, তাহলে পাহাড়ে 5 মুখী নির্বাচনী লড়াই হচ্ছে, কোন মুখী আমার জানা নেই। এখন কথা হচ্ছে যে আমরা তো ওয়ান ওয়ে, আমরা আমাদের মতো করে যাচ্ছি। এবারে যারা আসবে আসবে, নিশ্চয়ই গণতন্ত্রের সবারই অধিকার দাঁড়ানোর, কাজেই এই নিয়ে আমরা চিন্তিত নই একেবারে। রাজনৈতিক মহলে একটা আলোচনা হচ্ছে যে এই যে জোটটা হলো না, এটা 2023-এর বিধানসভার আগে যেরকম ভাবে বিজেপি মধ্যে আলাদা আলাদা লড়াই করেছিল, পরবর্তী সময় একসঙ্গে জোট হয়েছে, এবারেও কি মানে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, মানে পোস্ট পোল অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা? না, দেখুন, তখনও তো এরকম ছিল না, কাজেই পোস্ট পোলই হয়েছিল, তখন অ্যালায়েন্স হতে পারে, ভবিষ্যৎ কে জানে কি হবে, মানে সেইভাবে এখন পর্যন্ত কথা হয়নি। Sir, what has been the main hurdle in this alliance? Because talks were there at New Delhi also, we believe. Why you are running after these hurdles and all? Forget about that. In politics, everything is possible, and in that direction, we are moving on. And what was about the tripartite agreement? আমি তো বলে দিলাম already,
हेलो फ्रेंड्स, सबको चिबाई। मैं आप सब लोगों को एक बात बोलना चाहता हूं कि मैं कभी भी अपने लोगों को झुकाकर कमजोर करके किसी के संग भी मैं अलायंस नहीं करूंगा। आप लोग के दिल में बहुत सवाल है कि बुबागरा अलायंस करेगा कि नहीं करेगा। मेरा अलायंस मेरे कम्युनिटी के साथ है, मेरे दोफा के साथ है, और मेरा अलायंस सिर्फ मेरे जाति के साथ है। मैं कोई भी पार्टी के साथ बिना कोई अश्योरेंस का, बिना कोई अपने तिपरासा अकॉर्ड का फुलफिलमेंट का पूरा ना होने का, मैं बिना कोई गारंटी लेकर मैं सिर्फ पॉलिटिक्स के लिए अलायंस नहीं करूंगा। तो आपको जो बात सुनना था आज आप सुन लीजिए मेरे जबान से। मैं कभी भी अपने लोगों को और अपने कम्युनिटी के साथ, अपने दोफा के साथ मैं गद्दारी नहीं कर सकता। बहुत गाली दिया गया, बहुत चीज बोला गया। आज समय आया है मैं अपने पूरे तिपरासा वॉरियर्स को, जो मोथा में है, जो बीजेपी में है, जो सीपीएम में है, जो कांग्रेस में है, जो आईपीएफटी में, मैं आप सबको एक बात बोलना चाहता हूं। माय नेम इज प्रद्युत विक्रम मानिक्य एंड आई फाइट फॉर माय पीपल एंड आई नेवर कॉम्प्रोमाइज इन द इंटरेस्ट ऑफ माय नेक्स्ट जनरेशन। बहुत लोगों के पास बहुत पैसा है, पावर है, मेरे पास मेरा गरीब तिपरासा का सपोर्ट है। तो मैं चुप रहा हूं, लेकिन मैं आपको एक बात बोलना चाहता हूं। ऊपर में देयर इज गॉड, भगवान है, और भगवान हमें जिताएगा। मेरे गरीब लोग मुझे जिताएंगे, और हम लोग इस आने वाले ईटीसी इलेक्शन में द पावर ऑफ तिपरासा को दिखाएंगे, हानि पुसा का पावर दिखाएंगे। जितना गाली आपने पिछले 6 महीने से हमको दिया है, उसका जवाब हम 12 तारीख को वोट करके 17 तारीख को रिजल्ट निकाल के दिखाएंगे। जो आपको करना है कीजिए, हम तैयार हैं। टू ऑल माय वॉरियर्स, एक दूसरे के साथ झगड़ा मत करो, मारपीट मत करो, क्योंकि ये फाइट पॉलिटिकल नहीं है। ये फाइट हमारा अधिकार का है, ये फाइट हमारा बच्चे का भविष्य का है, ये फाइट हमारा नेक्स्ट जनरेशन का है। एक दूसरे को मारने से बाहर के लोग हंसते हैं। जो गलती पहले हुआ है उसको रिपीट मत करो, वायलेंस में इंडल्ज मत करो, और एक बार पूरे नॉर्थ ईस्ट को दिखाओ कि हमारा संख्या कम हो सकता है, हमारा पॉपुलेशन कम होगा, वी मे बी लेस, बट व्हेन वी आर थानसा वी आर स्ट्रांग, वी आर तिपरा। बेलाइनो हमबाई, ये मेरा मैसेज है। जिसको सुनना है सुन लीजिए, और जिसको पसंद नहीं है वो भी सुन लीजिए। प्रद्युत विक्रम मानिक्य will not compromise on his community and on his people. बेलाइनो हमबाई, देखते हैं क्या कर सकते हैं, देखा जाएगा। लेकिन आज भी मैं आपको बोलना चाहता हूं, टाइगर जिंदा है, और हम दिखाएंगे हम क्या कर सकते हैं।